বর্ষিয়ান নেতা ও ৬৯-এর গণঅভ্যুত্থানের নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে ভোলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার গ্রামের বাড়ি কোড়ালিয়ায় সকাল থেকে ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা থেকে তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হচ্ছে তার জন্মস্থান ভোলায়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজার নামাজ হয়। সেখানে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। গ্রামের আত্মীয় স্বজন ভোলা যত লোক আছে এবং সারা বাংলাদেশের সবার জন্য উনি করছেন। আমাদের ভালোই চলছে, আমি আল্লাহ হেরো ভালো করি। কারেন্ট হের ভরে গ্যাস সবকিছু হের দিছে। এমন একজন অভিভাবক আমরা হারাইছি ভোলা জেলার। আমরা দেশবাসীর কাছে যাতে ওনার জানাজা সুস্থভাবে সম্পূর্ণ করতে পারে আমরা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আহ্বান রাখছি। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাম্মেল মিশু। চলে যাচ্ছি তার কাছে। মিশু, তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছেছে কিনা সে সম্পর্কে জানাবেন এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কি সে সম্পর্কেও জানাবেন। তোফায়েল আহমেদের মরদেহ হেলিকপ্টার করে ভোলায় আসার পর ভোলা যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার এখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পরপরই তার যে গ্রামের বাড়ি কোড়ালিয়া গ্রামের যে পারিবারিক কবরস্থান সেখানে তাকে দাফন করা হবে। আর এখানেও তার আরেকটি জানাজার আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার এই জানাজাটি এখানে তার গ্রামের বাড়ির যে মসজিদ রয়েছে, মসজিদের যে মাঠ রয়েছে সেই মাঠে অনুষ্ঠিত হবে। এখানে তার মরদেহ আনার সাথে সাথে তার পরিবারের যে সমস্ত লোকজন রয়েছে, এছাড়া এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কান্নায় ভেঙে পড়েন। এখানে তার মৃত্যুতে একদম শোকের ছায়া নেমে এসেছে এই উত্তর দিঘলদি ইউনিয়নে। এই উত্তর দিঘলদি ইউনিয়নে একজন অভিভাবক হিসাবেই তিনি দীর্ঘদিন ছিলেন। এই বর্ষিয়ান নেতা রাজনীতিতে 9 বার তিনি সংসদ সদস্য হয়েছেন, এছাড়া শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনও তিনি করেছেন। এখন এখানে যেই তার পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে কিছুক্ষণের মধ্যেই। তার আগে এখানে যে জানাজা অনুষ্ঠিত হবে, জানাজা অলরেডি যে সমস্ত এখানকার জানাজায় যারা অংশগ্রহণ করবেন তারা দাঁড়িয়েছেন জানাজা অংশগ্রহণ করার জন্য। জানাজার পরপরই তার মায়ের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। শাওন, আপনাকে ধন্যবাদ।